someone to hold, a friend to light the way when the সকালে ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠেই দেখি কি শাশুড়ির উঠোন লেপাপোছা হয়ে গেছে। প্রথমে তো বুঝতে পারছিলাম না কি হচ্ছে, মানে মাথায় ছিল না যে আজকে কী। তো পরে মনে পড়লো যে আজকে কি কেন শাশুড়ি উঠোন লেপাপোছা করছে। আসলে আমাদের গ্রাম বাড়ি, আপনারা জানেন, আগেও ব্লগে আমি বলেছি, আমাদের কোনো মানে টুকিটাকি কোনো ছুতো না পেলেই হলো উঠোন লেপা কেউই ছাড়বে না। মানে ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু উঠোন লেপাপোছা করতেই হবে। এটা আপনারা কুসংস্কার বলুন আর সংস্কার বলুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুমিতাস ব্লগে তোমাদের আবারও নতুন করে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বাজে এখন 6:30। আজকে আমাদের এখানে শীতলা পুজো, মানে বৈশাখ মাসের যে লাস্ট শনিবার মঙ্গলবার পরে তখন আমাদের এখানে বছরে একবার শীতলা পুজো হয়। তো আজকে আমাদের এখানে শীতলা পুজো। দেখুন, কালকে এখানে ভোট দিয়েছি, সে ভোটের পরের দিন মানে আজকে আমাদের শীতলা পুজো। তো সব কিছু মোটামুটি কাজ হয়ে গেছে, রান্নাবান্না ঝামেলা নেই, যেহেতু আমাদের এখানে শীতলা পুজো আমরা রান্নাবান্না করি না। গোটা গ্রামের মানুষই প্রায় রান্না করে না, যদি কোনো এমার্জেন্সি না হয় কেউ রান্না করে না। তো আগুন জ্বালানো হয় না আর কি। তো আমাদেরও সেই সূত্রে আগুন জ্বালানো হবে না আজকে। রান্নাবান্না কোনো ঝামেলা নেই, অ্যাকচুয়ালি ঝামেলা নেই বলা ভুল, কারণ উপোস টুপোস করার পর তারপর সন্ধ্যার দিকে যে তাড়াহুড়োটা থাকে না, সে সকালে যদি রান্না করা থাকে তাহলে সেই তাড়াহুড়ো থাকে না। তো মেয়েকে আজকে দেবো ঠান্ডা দুধ দিয়েই হরলিক্স, কিছু করার নেই, কারণ আগুন তো জ্বালতে পারবো না, এইভাবেই দিতে হবে। আর আমি জানি মেয়েটা বাহানা করবে, কারণ মেয়েটা এমনিই খেতে চায় না, তারপর যদি ও মুখে টেস্ট না পায় একদমই খাবে না। দেখুন, আমি জানতাম ও খাবে না, নিয়ে দেখুন বক বক করছে, কিন্তু এক চুমুকও খাচ্ছে না। আর এদিকে তারপর আমি চেষ্টা করছি কি বাবা খা, অনেক চেষ্টা করে যুদ্ধ করে ওকে খাইয়ে তারপর রোদে দিয়েছিলাম জল, যেহেতু উনুন জ্বালতে পারছি না, গরম করতে পারছি না গ্যাসে, তো রোদে দিয়ে দিয়েছি জল। যথেষ্ট রোদ ছিল, যাই জলটা সুন্দর গরম হয়েছিল, ওকে সেটা দিয়ে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। ও এখন সেইখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যদিও এখনও ব্রাহ্মণ আসেনি পুজোর জন্য। তো ওকে আমি আগে রেডি করিয়ে দিয়েছি, একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হব। আর এদিকে এদিকে শাশুড়ি চলে গেছে কুলোর সঙ্গে, আর এখানে আমি একা ছিলাম বাড়ি। তো এখানে শাশুড়িকে বললাম মাটি এনে দিতে, ভালো মাটি এনে দিয়েছে। এইগুলো যখন শুকিয়ে যায় মাটিগুলো সুন্দর, এত সুন্দর কালার আসে, মানে একদম পেইন্ট করার মতো। তো যাই হোক, শাশুড়ি আমাকে মাটিটা দিয়ে গেছে, আমি এই সাইডে লেপাপোছা করছিলাম। আর এই দেখুন, এইভাবে আমাদের এখানে কুলোটা, মানে প্রতিটা বাড়ি এভাবে মা শীতলার নাম করে কুলোটা যায়, প্রত্যেকটা বাড়ি গিয়ে কুলো নিয়ে এবার মা শীতলাকে সবাই পুজো দেয়, তার মনোকামনা জানায়। আর এইভাবে ধামাতে করে যে যার মানে সামর্থ্য, মানে কেউ চাল দেয়, কেউ পয়সা, এইভাবে চাঁদা কালেকশন করা হয় কিছুটা। আর এটা মিনিমাম চলে 3-4 দিন আগে থেকে, কিন্তু যেহেতু এবার ভোট ছিল, ভোটের দিন হয়নি, তাই একটা দিন পিছিয়ে গেছে। তো যাক, সবাই কুলো টুলো নিয়ে চলে গেছে, আমার শাশুড়ি এখানেই রয়েছে, আর আমি এখানে কাজটা সেরে নিয়েছি। আর সব কিছু মানে উপরে ঘর মোছা বলুন, নিচে ঘর মোছা, যাবতীয় যা কাজ ছিল সব কাজ সেরে নিয়েছি। ভেবেছিলাম একটা গরমে, এতটা গরম পড়েছে ভেবেছি সুতির শাড়ি পরবো, কিন্তু হলো না। তো এই দেখুন আমার ফাইনাল লুক। এই শাড়িটা শাশুড়ি দিয়েছে, শাশুড়ির নতুন শাড়ি ছিল। আর ব্লাউজটা আমি জানি ভীষণ লুজ লাগছে, কিছু করার নেই, কারণ আমি ভাবিনি যে আমি শাড়িটা পরবো। আমি ভেবেছি একটা সুতির সিম্পল শাড়ি পরেই চলে যাবো অঞ্জলি দিতে। আর এদিকে মেয়ে, আমি আলতা পরবো, যেহেতু আজকে শীতলা পুজো, লক্ষ্মী মন্ত বউ আমি, আলতা না পরলে হয়। তো আলতাটা পরবো আমি, তা মেয়ে চলে এসেছে আগে, ওকে আলতা পরিয়ে দিতে হবে। তা কী করবো, ওকেও তো লক্ষ্মী সাজাতে হবে, না সাজালে হবে না, বাড়ির লক্ষ্মী তো ও এখন। এই ঠাম্মাটা দিতে এসেছিলো প্রসাদ বাড়িতে। আর দেখুন ননদের বড় মেয়ে এসছে, ছোটো মেয়ে এসছে, আর আমার সোনাও খাবার খাচ্ছে। আর এদিকে তারপর মেয়েকে আলতা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি এবার একটু আলতাটা পরেই নিই, নাহলে লেট হয়ে যাবে, তারপর আলতা পরতে পারবো না, মনে থাকবে না। তারপর সবাই এখানে গেলে বলবে এই মা, বউ মানুষ আবার আলতা পরিস নি, জানেন তো এখানকার শাশুড়ি কাকিমারা কেমন হয়। আর আলতা পরেছি, নূপুর পরবো না, এটা তো হতেই পারে না। তো দেখুন আলতা আমি প্রথমে এইভাবে পরার চেষ্টা করছিলাম, ভাবছিলাম মুখ না খুলে যদি হয়ে যায়, অন্যদিন হয়ে যায়। কি পা বড় হয়ে গেল নাকি বাচ্চাদের মতন, বুঝলাম না বাবু। তো যাই হোক, এখানে আমি মুখটা খুলে নিয়ে তারপরে এই পায়েতোটা পরে নিচ্ছি। পায়েতরা পরতে জানেন আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই বেশিক্ষণের জন্য নয়, ওই ছন ছন খন খন করে না, সেই আওয়াজটা বেশি দেরের জন্য আমার ভালো লাগে না। দেখুন কী সুন্দর লক্ষ্মীমন্ত মতো পাটা লাগছে না? হ্যাঁ, দেখুন
লক্ষ্মী হয়েছি, লক্ষ্মী সাজবো না? এটা তো হতে পারে না বলুন। তো চুল ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, যেহেতু চুলটা ভেজা ছিল আর বাইরে প্রচণ্ড গরম ছিল, চুল ছেড়ে আমার প্রচণ্ড গরম লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না, চুলটা ছিল ভেজা। তারপর চুলে গন্ধ হতো বা অন্যরকম লাগতো, তার জন্য চুলটা একটু ছেড়ে রেখেছিলাম। চুলটা হালকা হালকা যখন শুকিয়ে যাবে তখন এটাকে বেঁধে নেবো। আর এখানে সবাই আমরা প্রথমে বট গাছে জল দিই, তেল সিঁদুর দিয়ে পুজো দিই, তারপর আমরা শীতলা পুজো দিই। তো এখানে ভিড় কম ছিল, সেই সুযোগে আমিও চলে এসেছি বটতলায় তেল সিঁদুর দিতে। তো এই যে দেখুন আমি এখন তেল সিঁদুর দিয়ে দিচ্ছি মাকে। আর একটা কথা জানেন, এই বছরে যখন এই পুজোটা হয় না, শীতলা পুজো, মানে যে যেইখানে থাকে আমাদের গোটা গ্রামের বউয়েদের দেখতে পাওয়া যায়, মানে যে যে যাকে চেনে না সেও তাকে চিনে নিল, সেও চলে আসলো। আর আর ভিড়ও এত পরিমাণে হয়, আপনাদের আমি দেখাবো, পরে দেখবেন আপনারা, এত ভালো লাগবে আপনাদের কি বলবো। আমার শীতলা পুজো বিয়ের আগে যদিও কোনো দিন করিনি, একই গ্রামে যদিও থাকি, তো একই গ্রামে বিয়ে হয়েছে যেহেতু, তো কোনো দিনই করিনি, বিয়ের পরে একবারও কিন্তু মিস যায়নি। তো আমাদের এই দেখুন, এই যে শীতলা মা, এই যে হরি ঠাকুর, আর এই যে বামুনও চলে এসেছে। তো ব্রাহ্মণ চলে এসেছে, কিন্তু ভেতরে এতটাই মানে ডালা পড়ে গেছে যে বাইরেও দেখুন কি পরিমাণে ডালা সাজানো রয়েছে, ভেতরের জায়গা নেই। আমি আর সোনা এখন পুজো দিতে যাব। আমার মামামকে কেমন দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে? পচা দেখাচ্ছে। কান্না করবো কিন্তু। তো পুজো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, এখন ডালা নেওয়ার পালা। আর দেখুন ভিড় কি পরিমাণে, মানে এখন বাজে মিনিমাম 5টা 5:30, কিন্তু ভিড়ের দিকে আর এখানে বাড়ি এসে আমি পাগল হয়ে গেছিলাম সে নতুন শাড়িটা পরে। তো কাপড়টা ছেড়ে আগে প্রসাদটা খেয়ে উপবাসটা ভেঙেছি, চন্দন তো দিয়েছে, তো সেখান থেকে ভেঙেই চলে এসেছি। আর আমি এখানে শুয়েছিলাম। আর আমার ননদ রান্না করেছিল খুদ, ডিম ভাজা, আলু ভাজা, আর দোকান থেকে নিয়ে আসা হয়েছিল চপ পাঁপড়, তো এইটা দিয়ে সবাই খাচ্ছিল। আর খেতে খেতে দেখুন আমি মেলায় যেতেই পারিনি, মানে সবাই চলে এসেছিলো, আমার ডিউটি ছিল। এই যে দেখুন বাড়িতে বসেই রোল করছিলাম, এদিকে গরম গরম রোল করছি, সবাইকে দিচ্ছি। আর এদিকে এখন বাজে 11টা, রাত 11টা, আমি এখন দুটো খেতে বসেছি, কিন্তু মেয়েটার জন্য খেতেও শান্তি নেই। তো ননদ, আমি, আমার শাশুড়ি সবাই মিলে আমরা তারপর সকাল সকাল চলে এসেছি আমি, এই দেখুন কী নিয়ে। তো এইটা আমি গাজর, বিট, বিনস, ক্যাপসিকাম যা যা ছিল সব কেটে রেখেছি এখানে। ননদ কালকে যেহেতু হঠাৎ করে মামা টাম্মা চলে এসেছিলো, অল্প করে খুদ রান্না করেছিল, তাদেরও ভাগ বসেছিল, তাই ও খেতে পারিনি। তাই সকালে আবার বায়না করেছে, আমি কালকে খুদ খেতে পারিনি মন মতো, আজকে আবারও খুদ করো। তো আবারও খুদ, আলু ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, এগুলো দিয়ে খুদ খাবে ও। আমরাও সেই সূত্রে একটু খাবো খুদ খেতে, যদিও আমার একটু ভালো লাগে না, কিন্তু ওর সোর্সেই খাওয়া হবে। আর এদিকে চলে এসেছে বাসন্তী চাল, রাইসের চাল আর কি। তো এটা কী চাল আমি জানি না, তবে এটা রাইসের চাল। আর এখানে চাল আছে 3 থেকে 3.5 কিলো। তো এই চালগুলো আমি কৌটোর ভিতর মেপে নিচ্ছি। আর আমাকে দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এতটা গরম ছিল রান্নাঘরে, মনে হচ্ছিলো আমার গা জ্বলে যাচ্ছিলো। ফ্যানের ব্যবস্থা ছিল, কিন্তু তাও আমার শান্তি হচ্ছিলো। দেখুন সবাই খেতে বসে পড়েছে। আর এদিকে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন খাওয়া দাওয়া আমারও কমপ্লিট হয়ে গেছে। পর মেখে দিয়েছিল খুদের ভাত, তো সেটাই খেয়েছি, কারণ সিদ্ধ ভাত আর খুদের ভাত এই দুটো মেখে ভাত খেতে আমার একটুও ভালো লাগে না। কেউ যদি না মেখে দেয়, আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমি নিজে মেখে একদমই খেতে পারি না, ভালো লাগে না। তো এখন আমি গাজর, বিনস ভেজে নিচ্ছি। গাজরটা আগে ভেজে নিয়েছি, গাজরটা যখনই একটু একটু সিদ্ধ হয়েছে তখনই বিনস দিয়েছি। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। কড়াইশুঁটি পাইনি, যেহেতু ওয়ান টাইম গরমের সিজনে এখন এগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না। আর তারপর এখানে কাজু কিশমিশটাকে আমি ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মানে হাফ ভাজা করব, না ভাজলে না আমার ভালো লাগে না। তবে কড়াইটা চেহারা দেখুন কী হয়েছে। মাংসের জন্য আলু ভেজে নিয়েছি কিন্তু। আর এই যে মশলাটা রেডি করে নিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি রাইস করব, তো রাইসের জন্য আগে সব কিছু ভেজে নিয়েছিলাম, যার জন্য কড়াইটা চেহারা এরকম হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না প্লিজ। আর এদিকে দেখুন মাংসটা আমার জল ছেড়ে দিয়েছে কত, দেখুন ফ্যান চলছে, এতটা গরম পড়ছে বলছি না। দেখুন কত বড় হাঁড়ি বসিয়েছি, এই হাঁড়িতে আজকে রাইস রান্না করব। আর এদিকে কড়াইটা দেখুন
কড়াইটা। এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন হয়ে গেছে। তো এটাকে জল ঝরিয়ে এবার রাইস রান্না করা হয়ে গেছে আমার। তো আমি যেহেতু একা হাতে সব কিছু করছিলাম এর জন্য আপনাদের রেসিপিটা দেখাতে পারিনি। আমার রান্না হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর মাংসটাও দেখুন এই যে হয়ে গেছে। এটা সবে নামিয়েছি, আর একটু ঝোলটা টেনে যাবে পরে। আর মেয়েটা কালকে মামা শ্বশুর এসে এটা কিনে দিয়েছিল। মেয়েটা এই যে বেলুনটা ডগিটা পেয়ে ভীষণভাবে খুশি, ভীষণ খুশি। অন্য খেলনাগুলো পেয়েছে কিন্তু সেটাও খেলতেই চাইছে না, এটাই ওর মনে মতো হয়েছে। আর আমি ভয় পাচ্ছি কিন্তু শোনা বাবা এবার খেলা করছিল। দেখুন ঘুগনির প্লেট ছিল বাড়ি, যেহেতু আমরা লক্ষ্মী পুজো একটু ঘুগনি দিয়েছিল, সেই এক্সট্রা প্লেটগুলো চারিদিকে ছড়িয়েছে। দেখুন অবস্থা কি, ঘরের কাজগুলো গোছাতেই দেবে না, বিছনা কাঁথা সব একেবারে একাকার করেছে। এখন পাচ্ছিল আমার নেল পালিশ উঠে গেছিলো, এখনও নেল পালিশটা নিয়ে এসে বলছে মামা আমি তোমাকে পরিয়ে দেবো। তো আমাকে পড়াচ্ছে, লাস্টে নিজেও পড়ছে। আর দেখুন নিচেও কি ফেলেছে, দেখুন এই দেখুন ফেলেছে, হাতে লাগিয়েছে, মুখে লাগিয়েছে, মানে কোথাও বাদ নেই। নেল পালিশ একে বলে পড়া। তো একটু পরেই আমাদের এখানে ফাংশন স্টার্ট হতে চলেছে। আমি যদিও রেডি হইনি, অ্যাকচুয়ালি গরমে ভাল লাগছিল না, এর জন্য লেট করে রেডি হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর আমি একটু পরেই রেডি হয়ে আপনাদেরকে দেখাবো এখানে কী ফাংশন হচ্ছে, কী দোকানপাট এসছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, মেলার এনজয় করবো সবাই মিলে, আপনারা প্লাস আমি। আমাদের জাস্ট ঘরের পেছনে, মানে আমি দেখাবো আপনাদের লোকেশনটা, আমাদের জাস্ট ঘরের পেছনেই অনুষ্ঠানটা হয়, শীতলা পুজোটা হয়। তো সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে নাচের আয়োজন আছে, নাচের ফাংশন আছে একটা। তো আজকে আছে আমাদের এখানে ফাংশন। আমি এখনও রেডি হইনি কারণ প্রচণ্ড গরম পড়ছে, এর জন্য ভাবছি একটু লেটেই যাব। আর দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের ঘরের জাস্ট পেছনেই মেলাটা বসছে, জাস্ট পেছনেই মন্দির, সেইখানে পুজো হয়। গতদিন পুজো হয়েছে, আজকে কোনো ফাংশানে আয়োজন করেছে। তো সবাই এখনও ভিড় জমেনি, এখনও দোকানপাট তো সন্ধ্যা থেকে বসেছে, কিন্তু এখনও ভিড় জমেনি। ভিড় একটু পরে হবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, গতবারও হয়েছিল। তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, তাহলেই কিন্তু দেখতে পারবে না, মিস করে যাবে, একদম সত্যি বলছি মিস করে যাবে। তো দেখুন আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে আমাদের বাড়ির জানলা, আর এই যে পেছনে মেলা হচ্ছে, দেখেছেন এইটুকু ডিস্টেন্স। আর এদিকে মেয়ে আমার এতটা পরিমাণে আইসক্রিম খেতে পারে, বাপরে বাপ। আর এদিকে বড়বাবু আইসক্রিম দিয়েছে, গান হচ্ছিলো, গান শুনে আমি মজা করছিলাম আর আইসক্রিমটা খাচ্ছিলাম। আর মেয়েও এদিকে আইসক্রিম খাচ্ছিলো, আমাদের 3 জনকে 3টা আইসক্রিম দিয়ে গেছিলো। তো যাওয়ার আগে একটা আইসক্রিম খেয়ে তারপর আস্তে আস্তে গুছিয়ে ভাবছি যাবো। আর এই দেখুন আমরা মেলায় চলে এসেছি। মেলায় গতদিন ছিল প্রচণ্ড ভিড়, পিঁপড়ে হেঁটে যাওয়ার মতো ভিড়, মানে জায়গা ছিল না। আজকে একটু ভিড়টা কম আছে যদিও। তো আমি আজকেই বেরোনোর সুযোগ পেয়েছি, যেহেতু বাড়ি থেকে সবাই কালকে মেলা টেলা দেখে চলে গেছে। আর আজকে দুপুরে রান্না করেছি, আর রাতে রান্না নেই, এটা সেটা খাবো। আর রাইস আছে, মাংস তো সেটা রয়েছেই, তা এক্সট্রা কোনো ঝামেলা নেই। আজকে রাতে একটু রিল্যাক্স আছি। তো বেশি দিন আমি থাকবো না, গরম। তো ফাংশন এখনও হচ্ছে, ফাংশন এখনও চলছে, নাচ এখনও চলছে, লোকজন এখনও আছে। বাজে এখন 11টা, 11:30। মেয়ে আমার ঘুমানোর জন্য ঝিমাচ্ছিল, তো আমি বাড়ি নিয়ে এসেছি ওকে। আর মাংস খাবে না বলছিল, কিন্তু আমি মাংস নিয়ে চটকাচটকি করলে না আমার ভীষণ রাগ হয়, যে কোনো জিনিস নিয়ে চটকাচটকি করতে আমার একটু ভালো লাগে না। তো ওই সেটাই করছিল, তো আমি সেটাকে রাগ করছিলাম। তারপর ওকে আমি আমার নিজের থেকে ওকে নিজে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও নিজে খাবে না, চটকাচটকি করবে। তারপর এটা সেটা গল্প বলছিলাম, আর ও আমার মুখে দিয়ে তাকিয়ে রয়েছিল। তো এইভাবেই মানে প্রত্যেকটা বার অশান্তির সাথেই আমাকে খাইয়ে দিতে হয়। মানে কখনও নিজের আগ্রহ থেকে ভাত খায় না, আমি জানি না কী করে হয়েছে। কুষ্টিতে হয়তো ঠাকুর খাওয়াটা লেখেইনি, লিখতে ভুলে গেছিলো। তো কিছু করার নেই, আমারই ভোগ করতে হবে, কী বলবো, ভালো লাগে না আর। তো যাই হোক, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবো। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।